শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও ওই মোটামুটি আছি, কারণ শরীরটা একদমই ভালো নেই। দুদিন যাবৎ ভীষণ গলাটা ব্যথা করেছে আর ঠান্ডাটাও ভীষণ লেগেছে। আর সকালের দিকে খুব কষ্ট হচ্ছে, গলাটা ব্যথা, মাথা যন্ত্রণা হচ্ছে, সর্দি কাশি জ্বর নানা রকম শারীরিক সমস্যা নিয়ে পড়েছি। কারণ গরমটাও খুব পড়েছে আর গরমের মধ্যে ওই ঠান্ডা খাওয়া হয়েছে। আর তার মধ্যে পুজোর সময় বেশ আইসক্রিম নানা রকম ঠান্ডা পানীয় খাওয়ার জন্য শরীরটা খারাপ ভীষণই করেছে। তো সেইভাবে আমি ভালোভাবে ভয়েস ওভারটা দিতে পারছি না, সেই জন্যই ভিডিওতে এত সমস্যা। তো সে যাই হোক, আমি দুপুরবেলা ওই দুপুরে রান্নাবান্না সেরে তারপর থেকে ভিডিওটা শুরু করেছি। ওই এখন ঘড়িতে বাজে বিকেল 5টার মতো। তো তারপরে এদিকে আমি ঘুম থেকে উঠে জামা কাপড় তুলে নিয়েছি। আর জামা কাপড়গুলো তুলে তারপরে এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। দুপুরে একটু শুয়েছিলাম, শরীরটা ভালো নেই। আর এদিকে মেজে রাখা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো, তো সেই কমেন্টের রিপ্লাই আমি দিতে পারিনি, কারণ আমি না একদমই নতুন, কিভাবে কোনটা কি বলবো সেই জন্যই একটু আমার সমস্যা হয়। তো একটা দিদিভাই ওই আমার গাছগুলোকে নিয়ে বলেছে যে গাছগুলো বেশ সুন্দর, ভারী ভালো লেগেছে। আর একটা দিদিভাই বলেছিলেন যে আমার গাছগুলো নাকি তার খুব ভালো লেগেছে। তো দিদিভাই, তোমাদের অনেক ধন্যবাদ যে তোমাদের এই আমার ছোট ছোট গাছগুলো আর এই আর্টিফিশিয়াল গাছগুলো ভালো লেগেছে। তো তোমরা এইভাবে ভালো ভালো কমেন্ট করলে আমারও বেশ ভালো লাগবে। তো এদিকে আমার সন্ধ্যাবেলা ঘরটা পরিষ্কার হয়ে গিয়েছে আর আমি জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসল কথা কি, দুপুরবেলা প্রচণ্ড গরম, তো গরমের মধ্যে ভালোভাবে ঘুমটাও হচ্ছিল না, কিন্তু ঘুমাতে তো হবেই। আর এইখানটা শরীরটা এলোমেলো হয়ে ক্লান্ত হয়ে আছে শরীরের অসুস্থতার জন্য। আর এখানে আমি আমার বাসরা পড়তে চাঁদা আছে, আর আমি এদিকে সমস্ত কাজগুলো ছিল সেগুলো এইখানটা পড়ে রয়েছে, যাতে ওরা সরিয়ে ফেলে ওদেরকে সময়টা দিতে পারি। এই বছরে আমার সমস্ত, তো এদিকে হাজব্যান্ডের জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো যেখানে যা রাখার সেখানে আমি রেখে দেব। এই বাস্কেটগুলোতে আমি মেয়েদের জামা কাপড় রাখি। আর এতটাই গরম টিফিনটা জলও যেন মনে হচ্ছে ফোটানো জল খাচ্ছি। এদিকে ঠান্ডা একটু ঠান্ডা জল তো খেতে পাচ্ছি না, ঠান্ডা জল খেলে ওই তো সেই জন্য ওদিকে মেয়েরা পড়ে বাড়ি চলে এসেছিলাম, জলটা এখন পাচ্ছি না, তো আমি সেই জন্য বললাম তাহলে আমি রুটিটা করে নিই, কষ্ট করে জীবন কাটাতে, তারপরে তোরা নয় খাস, কি করব। তো আজকে আমি রান্না করব রুটি আর আলু ভাজা। আর বড় মেয়ে বলল যে আমি ডিম খাবো, তো ওর আলুতে একটু ডিম দিয়ে নেব। তো এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। আটাটা আমি গরম জল দিয়ে মাখি, জানো তো, গরম জল দিয়ে আটাটা মাখলে রুটিটা বেশ সফট হয়। সেই জন্য একদম টকপকে গরম জলটা দিয়ে আমি আটাটা মাখার চেষ্টা করি। তো আটাটা এখানে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর সেই জন্য আমি এদিকে আটাটা মেখে নিয়ে এবারে রুটিটা করে নেব। তো এদিকে রুটিটা করে নিচ্ছি। তো আমি ওই একটা একটা করেই রুটি করি, রুটিটা ওই চেপে চেপে রুটি করলে দেখি রুটিটা বেশ ভালো হয়। তো আমি সেই জন্য এরকম চেপে চেপে রুটি করি। আর আমি বেরি ব্যবহার করি না, কারণ ওই রুটিটা পুড়িয়ে নিলে রুটিটা নাকি খাওয়া যে উপকারিতাটা থাকে সেটা থাকে না, সেই জন্যে আমি এইভাবেই দিয়ে নিই। তো আজকে এইভাবেই সেই জন্য তোমাদের দেখালাম। তো এদিকে আমার আলুটা কুটে নেওয়া হয়ে গিয়েছে আর আমি এখানে আলু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আগে ছোটো মেয়ের জন্য তুলে নেবো, কারণ ও ডিম খায় না, ডিমে ওর অ্যালার্জি, আগের একটি ভিডিওতে তোমাদের বলেছিলাম। তো সেই জন্য ওর আলুটা তুলে নিয়ে তারপরে এতে ডিম দেব। তো ডিম দিলে আমার বড় মেয়ে বলেছে যে ডিম খাবে, তো মাম্মা যখন ডিম খায় তা ওর জন্য সেই জন্য তুলে নিলাম, তুলে নিয়ে এতে দিয়ে দিলাম একটা ডিম।
তো ডিমটা দিয়ে ভাজা করলে বেশ ভালোই হয়। তো আমারও বেশ ভালো লাগে, অল্প স্বল্প ডিম খাই, কিন্তু মাঝে মাঝে দেখি যে ডিম খেলেই হচ্ছে গ্যাসের